কালকে রাত ৮টার পরপরই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইলস্টোন স্কুলে যে উদ্ধার তৎপরতা ছিল সেই উদ্ধার তৎপরতা সমাপ্তি ঘোষণা বা অনেকটা শেষ হয়ে গেছে এমন ঘোষণা এসেছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু এই দাবি করা হচ্ছে এবং রাতে শিক্ষার্থীরা বলছেন যে রাত 2টার পরে এখানে আবার ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তারা বা প্রশাসনের পক্ষ থেকে লোকজন আসে, পরে অ্যাম্বুলেন্সে করে এখান থেকে অনেক ব্যাগ নিয়ে যাওয়া হয় এবং শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে তখন এখান থেকে বিপুল সংখ্যক এখান থেকে বা মরদেহ সরিয়ে ফেলা হয়েছে এমন অভিযোগ আসলে তারা করছেন। এবং এখন স্কুলের যে চিত্র, এই চিত্র হচ্ছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সহ সরকারের ঊর্ধ্বতন একাধিক ব্যক্তিরা এখানে এসেছেন। এখানে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে এবং তারা যে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন সেই আসলে এখানে নেই। পরবর্তীতে কয়েকজন শিক্ষার্থী, স্কুল কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে যারা রয়েছেন তারা মাইলস্টোন স্কুলের এখন ঠিক এই মুহূর্তে কনফারেন্স রুমে বলা চলে এক প্রকার অবরুদ্ধ রয়েছেন এবং বাইরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা উদ্ধার তৎপরতায় তারা আসলে তৎপরতার সামগ্রিক কর্মসূচি নিয়ে যে ভবনের সামনে শিক্ষার্থীরা এই স্লোগান দিচ্ছেন ঠিক সেই ভবনের ভেতরেই কিন্তু আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ স্কুল কর্তৃপক্ষের সিনিয়র টিচার, প্রিন্সিপাল সহ এখানে পুলিশ, র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখন ভেতরে রয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু তীব্র প্রতিবাদ এখানে করছেন। আজকে সকালে সকাল 11টার দিকে একটি মানববন্ধন হওয়ার কথা ছিল শিক্ষার্থীদের। পরে প্রশাসনের বিধিনিষেধের কারণে স্কুলের সামনে কিন্তু মানববন্ধন করতে পারেনি। পরবর্তীতে সরকারের কর্তৃপক্ষ হয় অর্থাৎ আইন উপদেষ্টা, তারপর থেকেই কিন্তু এই পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। সম্ভবত শিক্ষার্থীদের শান্ত করার জন্য একজন শিক্ষক স্কুলের বা এই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল তিনি এসেছেন শিক্ষার্থীদের শান্ত করার জন্য। হয়তো ভেতরে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের বার্তা তাদের কাছে পৌঁছে দিবেন। পরবর্তীতে শিক্ষার্থীদের যে প্রতিক্রিয়া নিশ্চয়ই আমরা সেই প্রতিক্রিয়া জানব এবং পরিস্থিতি আসলে কোন দিকে যায় আসলে সময় গড়ানোর সাথে সাথে বোঝা যাবে। তো সব মিলে শোকে মুহ্যমান এক প্রাঙ্গণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গতকাল যে বিভীষিকাময় দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার রেশ কিন্তু স্পষ্ট এখনো রয়েছে। যে শিক্ষার্থীরা ছোট্ট শিক্ষার্থীরা মারা গেছেন তাদের বই, পুস্তক, ব্যাগ, জুতা, টিফিন বক্স, পানির পট সব কিন্তু এখনো মাঠের আঙিনায়, ক্লাসরুমে, বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গুলো কিন্তু নেই। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট, সম্মিলিত সামরিক হাসপাতাল, সিএমএইচ সহ আশপাশের যে হাসপাতালগুলো এখানে চিকিৎসাধীন রয়েছে শিক্ষার্থীরা। নিশ্চয়ই সেখান থেকে সরকার কতজন এখন চিকিৎসাধীন রয়েছেন, কতজনের শারীরিক অবস্থা কি তা আমাদের অন্যান্য সহকর্মীরা আপনাদের জানাবেন। আর এখন স্কুলের ভাইস প্রিন্সিপাল এখানে রয়েছেন, তিনি এখন হয়তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখছেন। আমরা তার বক্তব্য শুনে আসার চেষ্টা করব। আসলে স্কুলের সিনিয়র টিচাররা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে তারা যে হাতে কাগজে লিখে অডিটের করার কথা বলছেন এবং সিনিয়র শিক্ষক এবং কলেজের সিনিয়র যারা রয়েছেন ছাত্ররা তারা আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। অডিট বিএফ বাংলাদেশ এয়ারফোর্সের অডিটের কথা বলা হচ্ছে। সম্ভবত এখানকার যিনি শিক্ষক রয়েছেন তিনি বক্তব্য দিবেন। আমাদের দাবি আছে এই জন্য, এর বেশি তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো না, এটা ইন্টারনাল বিষয়।
প্রকাশ্যে আন্দোলন করতেছি। আমাদের 5 জন সমন্বয়ক ভিতরে গিয়ে কথা বলতেছে, ওনাদেরকে কথা বলতে দেন, তারপর আমরা একটা সমঝোতায় আসবো। এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ। আমরা দেখলাম যে আসলে শিক্ষকরা এখান থেকে ছাত্রদের নিবৃত্ত করতে না পেরে তারা ঘটনাস্থল ত্যাগ করেছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য। সময় গড়ানোর সাথে সাথে আসলে বোঝা যাবে যে পরিস্থিতিটা কোন দিকে যায়। আমরা গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে বিভীষিকাময় ঘটনা ঘটেছে, একাধিক 20-এর অধিক শিশুর প্রাণ কিন্তু এরই মধ্যে গতকালের বিমান দুর্ঘটনার কারণে চলে গেছে। এখনও কিন্তু 24 ঘন্টা পেরোয়নি এই বিয়োগান্ত ঘটনার, তার রেশ কিন্তু এই অঞ্চলে পুরোপুরি রয়েছে। এবং শিক্ষার্থীরা এখানে এক প্রকার আন্দোলন করছেন এবং সকালে শিক্ষার্থীদের একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচি পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিধি নিষেধ জারি করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে এখানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি শফিকুল আলম তারা এসেছেন। আসার পরেই কিন্তু এখানকার চিত্র পাল্টে যেতে থাকে। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং তারা অভিযোগ করছেন যে মরদেহ বা যারা আহত নিহত হয়েছেন তাদের যে শনাক্তের হিসাব, সেই হিসাবে 9-6 করা হয়েছে, প্রকৃত হিসাব দেয়া হয়নি, এমন অভিযোগ আসলে তারা করছেন। তাও শিক্ষার্থীদের যুক্তি এবং প্রশাসনের যুক্তি, এবং যেহেতু বড় একটি ঘটনা ঘটে গেছে, আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে বিরাট এলাকা, আমরা দেখছি যে আসলে শিক্ষার্থীরা যে এখানে প্রশাসনের পক্ষ থেকে যে প্রতিরোধ, এই প্রতিরোধ ঠেলে কিন্তু স্কুল আঙ্গিনার ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা তারা করছে। এবং বলা চলে এক প্রকার ধস্তাধস্তির মধ্য দিয়েই কিন্তু শিক্ষার্থীরা ভেতরে ঢুকে পড়েছেন এবং তাদেরকে কিন্তু এখানে থামাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা স্কুলের নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তারা। এখানে সিনিয়র টিচার সহ বিএনসিসি সহ রোভার স্কাউটের সদস্যরাও কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু সব মিলে এখানকার যে পরিস্থিতি তা আসলে তারা যেহেতু শোকাহত, তাদের স্কুলের ছোট ভাই বোনকে তারা হারিয়েছেন, তাদের স্কুলে এমন একটি ভয়ানক ঘটনা ঘটে গেছে, এমন বিয়োগান্ত ঘটনা ঘটে গেছে, তাদের মনকে সামাল দেওয়া আসলে কঠিন। শিক্ষার্থীদের মানসিক এই কথা বিবেচনা করে তাদের সাথে কিন্তু এখানকার বিএনসিসি সহ স্কুল কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু খুবই শান্ত আচরণ করছেন, বলা চলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। কিন্তু যেহেতু শিক্ষার্থীরা উত্তেজিত অবস্থায় রয়েছেন, তাদের ক্ষণে ক্ষণে তারা স্লোগান দিয়ে ভেতরে আসছেন। একটি মাইক নিয়ে আসা হয়েছে, এখন সম্ভবত মাইকে কোনো একটা ঘোষণা হবে। ঘোষণা হওয়ার পরে শিক্ষার্থীদের যে পরবর্তী কর্মসূচি বা তাদের যে অবস্থান তা বদলায় কিনা তা আসলে বোঝা যাবে। স্কুলের পক্ষ থেকে আমাদেরকে যে তথ্য এখন পর্যন্ত জানানো হয়েছে যে যেহেতু গতকালের ঘটনা মাত্র ঘটলো আর অনেক বড় একটি ঘটনা ঘটেছে, পুরে সাথে সাথে ঘটনাস্থলেই অনেক মানুষ অঙ্গার হয়ে গেছেন, তো সে কারণে স্কুলের যে অ্যাটেন্ডেন্স এবং অভিভাবকদের যে হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের তালিকা, এই সব হিসাব মেলানোর পরেই আসলে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হবে গতকালের ঘটনায় এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন কিংবা নিহত হয়েছেন। দর্শক, আপনারা রয়েছেন রাজধানীর উত্তরায়
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হয় একটি যুদ্ধ বিমান FT-7 DJI মডেলের বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা এই বিমান এই স্কুলে শিক্ষার্থীদের ওপর আছড়ে পড়ে। সাথে সাথে শিক্ষার্থীরা পুড়ে অঙ্গার হয়ে যায়। এখানকার যে চিত্র তা আসলে বলে বোঝানো যাবে না। সেই শোকাহত শিক্ষার্থীরা যারা তাদের ছোট ভাই বোনদের হারিয়েছেন, অর্থাৎ কলেজ সেকশন কিংবা 9-10 ক্লাসের শিক্ষার্থীরা, তারা এখানে এখন আন্দোলন করছেন। তাদের যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে যে মৃত্যুর সংখ্যা বা যে আহতের সংখ্যা বলা হচ্ছে, বাস্তবতা হচ্ছে তা থেকে অনেকটা ভিন্ন। এবং তারা অভিযোগ করছেন যে গতকাল রাতে এখান থেকে ব্যাগে ভরে মরদেহ সরানো হয়েছে, এমন অভিযোগ আসলে শিক্ষার্থীরা করছেন। অপরদিকে তথ্য হচ্ছে, যেহেতু এখনো ঘটনাস্থলে বা ক্রাইম সিন ইউনিটের সদস্যরা কাজ করছেন, সেখানে শিক্ষার্থীদের যে অ্যাটেন্ডেন্স খাতা ছিল সেই খাতা পুড়ে গেছে এবং অনেক শিক্ষার্থী হসপিটালে ভর্তি রয়েছেন এবং অভিভাবকরাও কিন্তু ঢাকার নানা প্রান্তে দৌড়াদৌড়ি করছেন। 5 থেকে 6টি হাসপাতাল, ঢাকা মেডিকেল ঢাকার একদম দক্ষিণে আর ঢাকার উত্তরে অবস্থিত ছিল। তো ফলে 5 থেকে 7টি হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতে দিগ্ভ্রান্ত কিন্তু এখানকার অভিভাবক যারা রয়েছেন, তারা হাতে ছবি নিয়ে বা মোবাইলে যে ছবি রয়েছে পারিবারিক ছবি, সেই ছবি নিয়ে তারা দৌড়াদৌড়ি করছেন। তো সব মিলে স্কুল কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো ডেটা আসলে তৈরি করতে পারেনি যে কতজন শিক্ষার্থী গতকাল ক্লাসে উপস্থিত ছিলেন এবং তার মধ্যে কতজন হসপিটালে কতজনকে নেওয়া হয়েছে এবং কতজনের মারা গেছেন এবং কতজন এখনো মিসিং রয়েছে। তো সব হিসাব শেষ হওয়ার পরেই হয়তো আসলে শিক্ষার্থীরা যে কর্মসূচি, এই কর্মসূচির বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা বা তাদের যে উত্তেজনা তা হয়তো প্রশমন করা যাবে। তবে শিক্ষার্থীদের যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে গণমাধ্যম কর্মী এবং শিক্ষার্থীদের স্পট থেকে সরিয়ে গতকাল রাত 12টার পরে এখান থেকে ঘটনাস্থল থেকে প্রশাসন এবং ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থল থেকে অনেক মালামাল সরিয়েছে বা তারা বলছে যে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া অনেক কিছু তারা এখান থেকে সরিয়েছে। তো এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু শিক্ষার্থীরা এখানে আসছেন এবং কলেজ কম্পাউন্ডের মধ্যেই হল রয়েছে, আবাসিক হল রয়েছে। তো রাত 2টার সময় শিক্ষার্থীরা ফেসবুকে এখান থেকে যে উদ্ধার তৎপরতা, সেই ছবি আসলে তারা সরাসরি সম্প্রচার। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ, দেখছিলেন সেখানকার আন্দোলনের চিত্র।